আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসছে ঈদ উল ফিতর। ঈদে কিন্তু আমরা অনেক ধরনেরই রেসিপি করে থাকি, তার ভিতরে অন্যতম একটি রেসিপি হলো জর্দা পোলাও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চিরা কিভাবে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে এই জর্দা পোলাওটা করে থাকে সেই রেসিপি। এখানে কতটুকু চাল, কতটুকু চিনি এবং কি পদ্ধতিতে বাবুর্চিরা এই জর্দা পোলাওটা তৈরি করে, সেই পোলাওটা আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন সেটা আপনারা বাবুর্চির মুখে শুনেই তৈরি করতে পারবেন। তবে চলুন মূল রান্নায় চলে যায়। এইখানে 1 কেজি চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতন এই চালটাকে তারা ভিজিয়ে রেখেছে। একটি বলে 2 কাপ পানি নিয়েছে, আর সেইখানে 50 গ্রামের মতন জর্দার যে রংটা আছে সেটা নিয়েছে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। একটি বলে 4টি কমলার রস করে নিয়েছে, সেখানে দিয়েছে 12টার মতন লং এবং দিয়েছে 10টার মতন এলাচ এবং 1 ইঞ্চির মতন করে 4-5টি দারচিনি। সাথে দিচ্ছে 1/4 কাপ কেওড়ার জল এবং 1/4 কাপ গোলাপ জল। একটি বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছে, সেখানে গুলানো জর্দার রংটা দিয়ে দিল, সাথে ভিজানো চালটাও দিয়ে দিল, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে 5 মিনিটের মতন। 5 মিনিট পর চালটা যখন এরকম হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এই পানি থেকে চালগুলোকে ছেঁকে নেবে। এভাবে চালগুলিকে ছেঁকে নিচ্ছে। এই যে একদম চালগুলি পুরোটাই ছেঁকে নিয়েছে তারা। আপনারা নিজেরাই শুনে নেন তারা কতটুক চালে কতটুক চিনি ব্যবহার করেছে। দিচ্ছেন কমলা 4টা, 1 কেজিতে। আচ্ছা, চিনি 2 কেজি, 1 কেজির মধ্যে যতটুক চাল অতটুক চিনি না, 1.5। আচ্ছা, 1 কেজিতে 1.5। সেই কমলার রসে তারা চিনি দিয়ে সেখানে 2 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করে নিচ্ছে। শিরাটা কতটুক ঘনত্ব হবে সেটা কিন্তু তারা নেড়ে চেড়ে এই ভালোভাবে চেক করে নিচ্ছে। শিরাটা যখন এরকম ঘনত্ব হয়ে যাবে তখন তারা সেই সিদ্ধ করা চালটা দিয়ে দিবে। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এরকম কড়া জালে তারা একবার সুন্দর করে ফুটিয়ে নেবে। চাল ফোটার সময় যদি পাত্রের চারপাশে চাল লেগে থাকে সেটা পানির সাহায্যে ধুয়ে মাঝে দিয়ে দিবে। যখন চালটা ফুটে উঠবে তখন অন্য আরেকটি জায়গায় সেই পাতিলটা রেখে একটি ভিজানো গামছা দিয়ে পাতিলের মুখটা চারিদিকে রেখে উপরে একটি ঢাকনা দিয়ে দেবে। ঢাকনার উপরে জ্বলন্ত কাঠকয়লা এবং পাতিলের যে নিচে আছে সেখানে আপনার জ্বলন্ত কাঠকয়লা দিয়ে সেইটা আপনার দমে রান্না করবে, তাই প্রায় 45 থেকে 1 ঘন্টার মতন। আপনারা নিজেরাই বাবুর্চির মুখে শুনে নেন বাসায় আপনারা কিভাবে এই জর্দা পোলাওটা কি দমে রেখে কিভাবে রেখে তৈরি করতে পারবেন। যাদের কয়লা নাই তারা কি করবে, ছোট পাত্রে আধা কেজি 1 কেজি রান্না না, তার উপরে পানি দিবেন। আচ্ছা, শ্রেণী ডাকনা আছে না, সেই ডাকনার উপর কিন্তু ওই যে নিচে আমি গামছা দিচ্ছি না, ওরকম গামছা বা একটা দিয়া দেবেন, সাইডটা ভিজে দিয়ে আবার বহায় তারপর এটা দিবেন। বুঝবো কেমনে পানির মানে হয়েছে যে বুঝবো কেমনে পানি দেখবো চেক করবেন। ও আচ্ছা, ডাকনা সরাই আসলে ডাকনা পানি আমার ভিতরে না পড়ে, ডাকনা সরাই তারপর ইয়া করবেন। এই আমরা সাবুত দিয়ে দেখবেন যখন ডুবডুব আওয়াজ দেবো তখন রস থাকবে না। আচ্ছা, আর ডুবডুব আওয়াজ না হলে কেতকিত করলেই মানে রস আছে। এই তো 1 ঘন্টা পর তারা চেক করে নিল যেভাবে বলেছে হাত দিয়ে যে জর্দা পোলাওটা হয়েছে কিনা, সেভাবে তারা চেক করে দেখে নিল যে জর্দা পোলাওটা রেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিল 100 গ্রামের মতন কিশমিশ এবং 1/4 কাপের মতন কাঠবাদাম কুচি, আর এখানে দিয়ে দিল 200 গ্রামের মতন ঘি দিয়ে এটাকে ঢেকে রেখে দিবে প্রায় 2-3 ঘন্টার মতন। যখন তারা সার্ভ করবে তখন এটাকে আবার তারা সাজিয়ে সার্ভ করবে। এখন তারা সার্ভ করার জন্য আরেকটি পাত্র নিয়েছে, সেখানে আগের পাত্র থেকে যে জর্দা পোলাওটা রান্না করেছিল সেটা তুলে নিচ্ছে।
সুন্দরভাবে তুলে নিয়ে আরেকটি পাত্রে রাখছে এবং মাঝে মাঝে যে একদম দারচিনিগুলি আলাদা করে ফেলছে। এখন এখানে আবার দিয়ে দিচ্ছে আবার 100 গ্রামের মতন কিশমিশ, আর এখানে দিয়ে দিচ্ছে প্রায় 400 গ্রামের মতন এখানে দিয়ে দিচ্ছে মুরব্বা কুচি কুচি করে যে কাটা সেইটা, আর সাথে দিয়ে দিচ্ছে এখানে আবারও 1 কাপের মতন এখানে বাদাম কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছে ছোট ছোট যে বেবি মিষ্টিটা আছে সেটা তারা দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। এভাবেই তারা জর্দা পোলাওটা রেডি করে থাকে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।